জানো তো একটা কথা কি বলো তো, যতক্ষণ না পর্যন্ত স্বয়ং মা তোমায় নিজের থেকে তার কাছে ডাক দেয় তুমি তার জায়গায় কখনোই যেতে পারবে না। হ্যাঁ জানি এই কথাটা হয়তো অনেকেই মানে না, বাট আমরা এই কথাটা ভীষণভাবে মানি। কেননা আমাদের ফার্স্ট থেকে ইচ্ছে ছিল যে বিয়ের পর আমরা তারাপীঠ যাব এবং একসাথে পুজো দেব, মাকে মন ভরে ডাকবো। তো যাই হোক, কোনো কারণবশত হয়তো যাওয়া হয়ে ওঠেনি বা হয়তো মা আমাদের ডাক পাঠায়নি। তারপর হঠাৎই আমরা ঠিক করি যে আমরা তারাপীঠ যাব, আর সেটা বাইক নিয়ে। কেননা আমরা যেহেতু দুর্গাপুরে থাকি, দুর্গাপুর থেকে তারাপীঠ মোটামুটি 3 ঘন্টার মতো রাস্তা। তবে কি বলো তো, যেহেতু আমরা বিকেলে বেরিয়েছিলাম, মানে বিকেল বলতে প্রায় 5:30টার আপে, ওর সেই দিনও অফিস ছিল, অফিস থেকে বেরিয়ে তারপর আমরা ওখান থেকেই বেরিয়ে পড়ি। হ্যাঁ, রাস্তায় যেতে যেতে আমরা অনেক কিছুই বাধার সম্মুখীন হয়েছি, মানে এই সিচুয়েশানটা হয়তো আমাদের সারা জীবন মেমোরিতে রয়ে যাবে। কেন কি প্রচণ্ড শুনশান রাস্তা, বৃষ্টি পড়ছে, রাস্তা প্রচণ্ড খারাপ, এই রকম অনেক রকম সিচুয়েশান আমাদের মধ্যে হয়েছিল। তো তখন ভীষণই নার্ভাস লাগছিল যে কিভাবে পৌঁছাবো, কটা বাজবে। অ্যাট লাস্ট যখন আমরা পৌঁছেছিলাম তখন ঘড়ির কাঁটায় প্রায় 10টা। তারপর আমরা রুম দেখতে গিয়েছিলাম, রুম খুব একটা পছন্দ হচ্ছিল না, বাট ওই আর কি কোনো রকমে ম্যানেজ করে ব্যাপারটাকে আমরা রাতটুকু কাটিয়ে তার পরের দিন সকাল সকাল ওঠার ভীষণ ইচ্ছে ছিল, বাট একটু লেট হয়ে গিয়েছিলো আমাদের রেডি হয়ে বেরোতে। তারপর মায়ের মন্দিরে লাইন দিয়েছিলাম, প্রায় 8টা থেকে 12টা বেজে গিয়েছিল। তো এত কিছুর পরে যখন গর্ভগৃহে মায়ের মুখটা দর্শন করলাম, তখন যেন মনের সমস্ত কষ্ট দুঃখ এক নিমেষেই শেষ হয়ে গিয়েছিল। তো চলো, আজকের ভিডিওটা এইটুকুই।